বিনা নারকেলে বানিয়ে ফেললাম চিংড়ির মালাইকারি। ভাবছেন তো কিভাবে? দেখে নিন কিভাবে আমি বানালাম। এই চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার আবদার আমার মেয়ের। সেই আবদার মেটানোর জন্যই আমি এই চিংড়ি মাছের এই রেসিপিটি আমি ট্রাই করলাম। বাড়িতে এদিকে নারকেলও নেই, কিন্তু বানাতে তো হবে, মেয়ের তো আবদার রাখতেই হবে, তাই না? এবার আমি নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছে। তারপর কড়াইতে তেল গরম করে একে একে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। এপিঠ ওপিঠ করে ভালোভাবে লাল লাল করে আমি চিংড়ি মাছ ভাজবো। মেয়ে এদিকে তাকিয়ে আছে কতক্ষণে চিংড়ি মাছের মালাইকারি হবে, সেই অপেক্ষায়। এদিকে চিংড়ি মাছ যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটি মশলা করে নিই। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে রাখলাম। আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, এই নিত্য নৈমিত্তিক যে মশলা আমরা ব্যবহার করি, এই দিয়েই আমি এই রান্নাটি আজকে করব। মাছ ভাজাও হয়ে গেল। এবার গরম তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তার সঙ্গে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে মশলাটাকে আমি নাড়তে থাকবো। আমি একটু কম তেল ব্যবহার করছি, আপনারা পারলে একটু বেশি তেলই ইউজ করবেন। আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করলাম পরিমাণ মতো। আর টমেটোর যে পেস্টটি করে রেখেছিলাম সেটিও দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, আদা রসুন বাটা ১ চামচ করে। আর নাড়তে নাড়তে একটু একটু জল দিয়ে আমি মশলাটা কষে নেব। আর একটু ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি, যেহেতু নারকেলের দুধ নেই তাই ফ্রেশ ক্রিমটি আমি ব্যবহার করেছি। এইভাবে মশলাটিকে আমি কষিয়ে জল ঢেলে নেব যতটা প্রয়োজন। এবার চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেব। তারপর ঝোলটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। ফুটে গেছে, আমার তরকারি রান্না হয়ে গেছে। উপর থেকে আমি গ্যাস বন্ধ করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার প্লেটে নামিয়ে রাখলাম। এদিকে দেখি আমার মেয়ে তো স্নান করে হাজির, টেবিলে বসে আছে, ভাত খাবে। তাই আমি তাকে ভাতের সঙ্গে এই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে দিলাম। ও কি যে তৃপ্তি হলো কি বলবো!